এই বকনা বাচ্চাটা দর্শকদের দেখান যে এর মাথাটা কত সুন্দর এবং ঠোঁটটা গোলাপি প্লাস এর কানগুলা এবং চোখগুলা, চোখের পাপড়ি পর্যন্ত কিন্তু এটা গোলাপি, ঠিক আছে? মাশাআল্লাহ, সুন্দর একটা বকনা বাচ্চা। এবং যে চামড়াটা, এই যে চামড়াটা খুবই সফট চামড়া এবং খুবই জাতমান পার্সেন্টের একটা বাচ্চা। এইসব গরু যদি দর্শক সংগ্রহ করে তাহলে প্রথম বিয়ানে আশা করা যায় 20 থেকে 22টা দিয়ে আসবে ইনশাআল্লাহ। হাই পার্সেন্টের একটা বকনা, হাই পার্সেন্টের বকনা বাচ্চা ভাই। বাচ্চা দেখলেই বোঝা যায় যে আসলে কোন বাচ্চাটার পার্সেন্ট কত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা পৌষটের পুরো পাশে। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে 5 পিস বকনা বাচ্চা দেখাবো। তবে 5 পিস বকনা বাচ্চা অন্যান্য ডেয়ারি ফার্মের সঙ্গে আজকে আমার বাচ্চাগুলার কোয়ালিটিটা এটা আজকে কম্প্রোমাইজ করে দেখবো যে আসলে দর্শক আমার বকনা বাচ্চাগুলো দর্শক আজকে কেমন মনে হয়। তো আমার বকনা বাচ্চা তো আমার কাছে ভালো, দর্শকের কাছে ভালো লেগে তবে ভালো বোঝা যাবে। তো জাত মান পার্সেন্টের দিক দিয়ে আমি মনে করি যে সর্বোচ্চ সেরা বাচ্চা আজকে 5 পিস বকনা বাচ্চা আছে। আচ্ছা, কেউ গরু বেশি 1000 টাকা লাভ নিয়ে এবং তাদের গাড়ি ভাড়াও ফ্রি দেয়, তো আসলে ওইসব অপশন আমার কাছে নাই। আমার কাছে আমার যে বকনা বাচ্চাটা আছে সেই বকনা বাচ্চাটা দেখবে, দরদাম যেটা ফিক্সড দেওয়া সেই ফিক্সড দেওয়া আছে, শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমরা গরুগুলো দিয়ে আসবো। ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা যারা আসতে পারবে না তারা, আমি এতটুকু দর্শকদের সুবিধা দিব যে গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে গরুটা দিয়ে আসবো, তারা গরুটা হাতে পাওয়ার পরে তারপর আমার গরুর টাকাটা দিবে। গরু বাবদ আমাকে 1 টাকাও দিতে হবে না, শুধু গাড়ি ভাড়ার জন্য সীমিত কিছু টাকা দিতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা রনি ভাই, চলুন তাহলে যে বকনা বাচ্চাগুলো রয়েছে আমরা দর্শকদের দেখাই। বকনা বাচ্চা দর্শকদের দেখান। মাশাআল্লাহ, 1 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। চলুন আমরা দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জেনে নিই। রনি ভাই, 1 নম্বরে যে বকনা বাচ্চাটা দেখছি এই বাচ্চাটার জাতমান বয়সটা? এই বকনা বাচ্চাটা হলো আপনার একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান ভাই। বাচ্চাটা দেখান এটা দর্শকদের যে আসলে কেমন বাচ্চা এবং কেমন বীজের বাচ্চা। হ্যাঁ, এর চামচোসাটা দেখেন, এ দেখছেন এর চামচোসাটা দেখেন আসলে কত সফট চামড়া এবং বাচ্চাটার যে গ্রোথ এবং যে দুধ পাইছে মায়ের, আল্লাহর রহমতে লাক্সারিফুল একটা বাচ্চা। দর্শক যদি চিনে থাকে যে আসলে রেড ফ্রিজিয়ান গরুর যে দুধের পরিমাণটা কেমন হয়, যদি লালন পালন করে থাকে তাহলে পরে এই বাচ্চাটা দেখলে অবশ্যই বুঝতে পারবি যে না আসলে এটা কত লিটার দুধের গাভীর বাচ্চা এটা। আচ্ছা, দেখি এটা উলান পালানটা। হ্যাঁ, এটার উলান পালানটা দেখান দর্শকদের যে এর উলানের জায়গা কেমন আছে, দেখছেন নিপল চারটা ঠিক আছে দেখছেন, এবং এই যে উলানটা দেখেন, এই যে উলানটা দেখেন এবং নিপুল চারটা দেখেন কত সুন্দর, দেখছেন। 1 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা ভাই? এটার বয়স হবে আপনার 7 মাস প্লাস মাইনাস বয়স, এমন বয়স হবে, যেহেতু আমাদের কেনা জিনিস, ঠিক আছে। একটা গৃহস্থ বাড়ির বাচ্চার সাথে একটা খামারের বাচ্চার অ্যাডজাস্ট হয় না, কারণ ওদের বাড়ির যে বাচ্চার যে ঘটনা আসবে সেটা তো খামারের বাচ্চার ঘটনা আসবে না। এজন্য বয়সটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না, এজন্য আমরা বয়সটা বলে আনুমানিকের পর ডিপেন্ডস করে যে এগুলো 7 থেকে 7.5 মাস আনুমানিক বয়স হবে। তো রনি ভাই, 1 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? আমার 1 নম্বর আর 2 নম্বর একটা জোড়া আছে, এই জোড়ার দাম পড়বে হচ্ছে আপনার 1,32,000। আচ্ছা বন্ধুরা শুনেন, 1 নম্বর আর 2 নম্বর দুইটা বকনা বাচ্চার দামটা রনি ভাইয়ের সঙ্গে বলেন 1,32,000। আমাকে দেখে টাকা দিবে না, আমার জাতমান পার্সেন্ট দেখে গরু দেখে তারপরে আমাকে টাকা দিবে যে না আসলে গরুটা কেমন গরু। আচ্ছা, এটা দেখলেন আপনারা 1 নম্বর বকনা বাচ্চা। চলুন 2 নম্বর বকনা বাচ্চাটা দেখি। 2 নম্বর বকনা বাচ্চাটা দেখেন দর্শকদের। আর 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, এই বাচ্চাটারও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রনি ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটার জাতমান বয়সটা? এটা এডিএল সিমেন্সের বাচ্চারা দেখেন দর্শকদের যে মাথাটুকু কত ছোট একটা মাথা, গলাতে কোনো কম্বল নাই, কানের ডিজাইনটা দেখেন যে আল্লাহ দিলে 2টা কানের যে একই রকম কালারফুল, এবং বাচ্চার যেটা পেন্ট এবং বাচ্চার যে সরে যে লম্বা এর যে গ্রোথটা আছে তাতে দেখেন একটা মাশাআল্লাহ একটা গ্রোথ আছে। হাই পার্সেন্ট আশা করা যায়, হাই পার্সেন্ট মানে কিন্তু আমরা তো আমার খামারে দেখছেন কতগুলো ফ্যান, শুধু এখন প্রোগ্রামটা করছে যার কারণে ফ্যানটা অফ রাখছি, তারপরে বাচ্চা কত মানে হাঁকাচ্ছে কি মানে গরম। তো একটা কথা হলো কি যে এগুলো বাচ্চা হাই পার্সেন্টের বাচ্চা, এগুলো বাচ্চার যত্নটা হলো যে এখন গরমের সময় ফ্যানের নিচে রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং দিনে 2বার গোসল করাতে হবে। আচ্ছা, এটা খুবই হাই পার্সেন্টের বকনা বাচ্চা। হ্যাঁ, এটার উলান পালানটা দেখান দর্শকদের। নিপল চারটা দেখছেন, 4টা নিপুল দেখান দর্শকদের। আচ্ছা ঠিক আছে, নিপল চারটা এবং উলানে বেশ জায়গা আছে, আর হাঁটুর উপরে লেন্সটা সহ দেখান দর্শকদের। 2 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন ভাই? এটার বয়স আনুমানিক 7 মাস প্লাস মাইনাস বয়স হবে। পাগুলা দেখেন, পাগুলা কি মোটা। একটা জিনিস কি যে একটা গরুর বডির ভারপ্রাপ্ততার কিন্তু ওয়েট রাখার মতো কিন্তু তার কিন্তু ধারণ ক্ষমতা থাকতে হবে, 4 পায়ে থাকতে হবে, সেটা দেখতে হবে আগে গরুটার গ্রোথটা কেমন আছে। মোটা অংশটা আছে দেখছেন।
নাভি কম্বলটাও নাই দেখছেন, কোনো রকমের লাভি কম্বল আল্লাহর রহমতে একটা আমার বকনা বাচ্চা দেখাবো, একটা বকনা বাচ্চার কোনো লাভি কম্বল থাকবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন 1 নম্বর আর এই 2 নম্বর, এই দুইটা বকনা বাচ্চা যদি আপনারা একসঙ্গে নেন তাহলে দুইটি বকনা বাচ্চার দাম আসবে 1,32,000, 1,32,000 টাকা, 66,000 টাকা পিস। আচ্ছা, আর এটা দেখলেন আপনারা 2 নম্বর বকনা 2 নম্বর বকনা বাচ্চা। আর 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি, এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রনি ভাই 3 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? এটা একটা এডিএল সিমেন্সের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এই বাচ্চাটার যে একটা গ্রোথ আছে, এই যে বডিটা, এই বডি এবং 4টা ধাপ নিপুল দেখে আমি বাচ্চাটা সংগ্রহ করছি। লম্বা চড়া ভালো আছে। এর মাথাটা কত ছোট দেখেন তো, যে একটা এডিএল সিমেন্সের বকনা বাচ্চার মাথাটা কত ছোট্ট একটা মাথা, এবং তার মাজার শেপটুকু যে কত সুন্দর শেপ, পায়ে হাত পা গুলা মোটা মোটা, লেজটা মোটা, এবং A to Z একটা স্কোয়ার পারফেক্ট একটা বাচ্চা। মাজাটা ভালো আছে বাচ্চা হিসেবে, বেশ ভারী মাজা এবং একটা ডাবল বডির গ্রোথের একটা বাচ্চা এবং খুবই লাক্সারি ফুল বাচ্চাটা। এদিকে উলান পালান ঠিক আছে। হ্যাঁ, এটা উলান পালানটা দেখেন দর্শকদের, নিপল চারটা ঠিক আছে দেখছেন, বাচ্চা হিসেবে ভালো আসছে। আর 3 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা? এটার বয়স হবে আপনার 8 মাস প্লাস মাইনাস বয়স হবে ইনশাল্লাহ। 8 মাস প্লাস মাইনাস? হ্যাঁ, 8 মাস প্লাস মাইনাস বয়স হবে। লম্বা চড়া ভালো দেখছেন? হ্যাঁ, লম্বা চড়া এবং ব্রেস্ট ডাবল বডির একটা গ্রোথের গরু। এই গরুটা দর্শক দেখবে, সরজমিনে দেখে তারপরে বুঝে তারপরে নেবে। তো রনি ভাই 3 নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 67,500 টাকা। দুইটার এখানে প্যাকেজ আছে, 1,35,000 টাকার প্যাকেজ, তার সিঙ্গেলি নিলে পারে 67,500 টাকা দাম পড়বে। আচ্ছা, তো বন্ধুরা শুনলেন, 3 নম্বরের বকনা বাচ্চাটা যদি নিতে চান তাহলে দাম পড়বে 67,500। 67,500 টাকা। আর 3 আর 4 একসঙ্গে নিলে দাম আসবে 1,35,000 টাকা। 1,35,000। জি ভাই। দেখলেন 3 নম্বর, চলুন আমরা 4 নম্বর বাচ্চাটা দেখি। রনি ভাই তারপরে 4 নম্বরে বকনাটার জাতমান বয়সটা? এটা একটা অরিজিনাল অস্ট্রেলিয়ান একটা বকনা বাচ্চা। বাচ্চাটা লম্বা কত, সরে লম্বা কত দেখেন দর্শকদের, আসলে ওটার বডিটা কেমন, ঠিক আছে, এবং মাথাটা কত ছোট্ট একটা মাথা, এবং আর হাত পাও 4টা, হাত পাও 4টা দেখেন, আসলে 4টা হাত পাও কেমন আছে। লম্বা চড়া আছে, বেশ লম্বা চড়া বাচ্চা। এইগুলো বাচ্চার প্রথম বিয়ানে আশা রাখা যায় যে অনেক বিগ সাইজের একটা গরু হবে, কারণ এগুলো গরু অফিসার অনেক বড় গাভী হয়, যেসব গাভীগুলো দেখলে পারে যে আপনার 7 মণ 8 মণ করে গাভীর গায়ে গোশ থাকে, ঠিক আছে, এবং বিগ সাইজের, সেই গাভীর জাত হলো এটা অস্ট্রেলিয়ান একটা বাচ্চা। বাচ্চাটার মাথা থেকে মাজা পর্যন্ত শেপটা দেখান, আসলে কেমন স্ট্রাকচারটা আছে, ঠিক আছে। এইগুলো জাত মান পার্সেন্টের উপরে ভিত্তি করে একটা দর্শক গরুটা সংগ্রহ করবে। আচ্ছা, দেখি উলান পালানটা ভাই। হ্যাঁ, এটার উলানটা দেখেন দর্শকদের, যে উলানটা কেমন আছে। উলান পালান ঠিক আছে, নিপিল 4টা দেখছেন, দেখছেন 4টা নিপুল কত বড় বড় বাচ্চা নিপুল। হিসেবে ভালো আসছে। রনি ভাই 4 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে আপনার 8 মাস বয়স হবে আনুমানিক। 8 মাস হবে আর কি। জি ভাই, এটা 8 মাস বয়স হবে আনুমানিক। বাচ্চাটা গ্রোথ, হেভি গ্রোথের একটা বাচ্চা, লম্বা চড়া, খুব লম্বা চড়া বাচ্চা। আচ্ছা, রনি ভাই আগে দেখেছিলেন 3 নম্বর বাচ্চা, ওটার দাম ছিল 67,500 টাকা। এটা 4 নম্বর, এটার দাম 67,500 টাকা। বাচ্চাটার দামও 67,500। 67,500 টাকা। আর 3 নম্বর আর 4 নম্বর একসঙ্গে নিলে দাম আসবে তাহলে 1,35,000 টাকা। 1,35,000। জি ভাইয়া। আর রনি ভাই 5 নম্বরে একটু বড় সড় বকনা বাচ্চা দেখছি, এটা জাতমান বয়সটা? ভাই এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এটার বয়স হবে আনুমানিক 10 মাস প্লাস মাইনাস বয়স হবে। বাচ্চাটা দেখান, আর যে কত সুন্দর একটা বিগ সাইজের গরু, এবং মাথাটা দেখেন যে শিং প্লাস খোপা। এটা আসলে একটা মানে খুবই সৌন্দর্য, যে গলাতে কোনো কম্বল নাই, মাথাতে যে 2টা শিং এবং মাথায় খোপালা মাথা। এইগুলো দর্শকের একটা খেয়াল করতে হবে যে অরিজিনাল একটা জাত বাচ্চার যে বৈশিষ্ট্য এবং যে ক্যাটালগ সেটা এর ভেতরে আছে ইনশাল্লাহ। নিপল 4টা ঠিক আছে, দেখেন 4টা নিপুল কত সুন্দর উলানের জায়গা, বেশ জায়গা আছে ভাই উলানে, পর্যাপ্ত জায়গা আছে আল্লাহর রহমতে। হ্যাঁ, 5 নম্বরের বকনা বাচ্চাটার বয়সটা? এটার বয়স হবে আনুমানিক 10 মাস প্লাস মাইনাস ভাই। 10 মাস প্লাস মাইনাস? হ্যাঁ, 10 মাস প্লাস মাইনাস বয়স হবে। খুবই লাক্সারি ফুল একটা বাচ্চা, এবং বাচ্চাটা অনেক বড় বাচ্চা হবে একটা ভাই, এবং ভয় পাচ্ছে ক্যামেরাতে, আসলে তো সেভাবে তো রিয়া না,
যে গৃহস্থ বাড়ির বাচ্চা এগুলো নিয়ে আসা ক্যামেরাতে একটু ভয় পাচ্ছে, কিন্তু আসলে খুবই স্বাদনা গরুটা, এবং খাওয়াটা দেখছেন এর খাওয়ার ধরনটা কেমন। খাওয়ার বুঝতে ভালো আছে। হ্যাঁ, তো রনি ভাই দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি আমি ৮৬,৫০০ টাকা ফিক্সড দাম। বন্ধুরা, এই সাইজের গরু, একটা 10 মাস 11 মাস বয়সের একটা গরু, এই গরুটার যে বৈশিষ্ট্য আছে এবং যে তার ইয়াটা আছে, যে জাতমান পার্সেন্টটা আছে, এবং এইগুলো গরু তো আসলে অন্যান্য খামার তো দেখি যে লাখের উপরে দাম চাই, তা আসলে আমার কাছে সেই সিস্টেমটা নাই, সীমিত দাম। এটা ৮৬,৫০০ টাকা ফিক্সড দাম। 5 নম্বর বক্তা বাচ্চাটা ফিক্সড ৮৬,৫০০। হ্যাঁ, ৮৬,৫০০ টাকা। রনি ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা জাত মান পার্সেন্ট এগুলো দেখে না বুঝে না জানি, এবং এগুলো বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে গরু লালন পালন করার কোনো প্রয়োজন নাই। তবে একটা জিনিস কি যে আপনারা, তবে একটা জিনিস দিকে ঠিকই আছে ভাই, যে যার যেমন টাকার অ্যাবিলিটি তার তেমন কোয়ালিটির মাল পাওয়ার উপযোগীও। কারণ যার ৫০,০০০ ৬০,০০০ টাকার বাজেট, তাক তো ৭০-এর মাল নাই দেওয়াটা ঠিক আমাদের ঠিক না। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে ভালো কিছু যদি দিতে যাই এবং ভালো কিছু যদি বোঝাতে যাই তাহলে দর্শকের বুঝ আসবে না। দর্শকের বুঝ কম দামে দর্শকে ঠগাই, এটা আমি চাই দর্শক আরও ঠকুক, ঠিক আছে? কারণ দর্শক টাকা দিয়ে জিনিস নেবে, দেখে শুনে না বুঝে না নেওয়ার কারণে দর্শক যে ঠকছে, এতে কোনো আমাদের কোনো রকমের খারাপ লাগার কোনো অপশন নাই। এটা দর্শক ঠকছে, দর্শকের বুদ্ধিতে এবং দর্শকের বিবেকে দর্শক ঠকছে। যে একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটা কেমনে কম দামে পায় একটা দর্শক, এবং কেমনে তাদেরকে কম দামে দিতে পারে, এবং বিভিন্ন অপশনে কীভাবে দিতে পারে, এগুলো জিনিস আগে মাথায় আনতে হবে। এবং যে সব কিছু সিস্টেম জানি বুঝি দেখে শুনে জাতমান পার্সেন্ট হিসাব করে একটা দুটা জায়গায় একটা করে গরু সংগ্রহ করতে হবে, তাহলে ইনশাল্লাহ ওই ব্যক্তি কোনোদিনই ঠকবে না। আমার 5টার প্রয়োজন নাই, একটা নিতে হবে, শুধু একটা জাতমানের উপর নিতে হবে। যেমন টাকা দিবেন তেমন জিনিস পাবেন, এটাই আমার দর্শকের কাছে বলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।